শেষ পর্যন্ত শুরু হয়ে গেল ভারত পাকিস্তান মহাযুদ্ধ। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সহ মোট ৯ স্থানে ভারতের হামলার পর পাকিস্তানও ছড়ে পাল্টা হুঙ্কার। হামলার পর মুহূর্তেই ৫টি ভারতীয় বিমান একদম ফালা করে ফেলে তারা। যদিও এখন পর্যন্ত মোট ৩টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার দিবাগত রাত পাকিস্তানি সাধারণ মানুষ যখন সারাদিন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন, তখনই তাদের উপর হামলা চালায় ভারত। ভারতের দাবি, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটির উপর হামলা করে তারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই দৃশ্যপট পুরো পরিবর্তিত। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ৩টি রাফায়েল ও একটি সু-30 আর পুরনো MiG-29 সহ মোট ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত ২টা ৪৫ মিনিটে নিশ্চিত করেন, পাকিস্তানের তাৎক্ষণিক জবাবে ২টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে। প্রায় ১ ঘণ্টা পর তৃতীয় বিমান, একটি রাফাল জেট ধ্বংস হওয়ার তথ্য আসে। ৫টার পর তথ্যমন্ত্রী তারার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ চতুর্থ ও পঞ্চম ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঙ্কার ছেড়েছেন, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে ৫টি জায়গায় এক কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনায় ছেড়ে দেওয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। অপারেশন সিঁদুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের দাবি, বেসামরিক স্থাপনায় হামলা করেছে ভারত। গত ২২ এপ্রিল পেহেলগামে ২৬ পর্যটক নিহতের পর ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। আগে থেকে ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে $৭৪০ কোটি মূল্যের নতুন ২৬টি রাফাল যোগ হওয়ায় ভারতের তুঙ্গে ওঠা আত্মবিশ্বাস যেন মাটিতে আছড়ে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। একে তো ৫টি যুদ্ধবিমান হারিয়ে শোকে মুহ্যমান মোদী। এরই মধ্যে জানা গেল, পাকিস্তানের পক্ষে মুখ খুলেছেন ভারতের বন্ধু ট্রাম্প। তীব্র নিন্দা করেছেন ভারতের, বলেছেন পাকিস্তানে ভারতের হামলা একটি বড় লজ্জার ঘটনা। এই যুদ্ধের দ্রুত সমাপ্তিও চেয়েছেন ট্রাম্প। একই মনোভাব জাতিসংঘেরও। এই বিশ্ব আর নতুন করে যুদ্ধ চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। গত সপ্তাহে সীমান্তে সেনা মোতায়েন বাড়ায় পাকিস্তান, কারণ